নাও গোয়িং টু দ্য টেকনিক্যালিটিস অফ জাকের আলী, কারণ দিন শেষে ভাই এটা রূঢ় বাস্তবতা, ক্রিকেট হোক স্পোর্টস হোক, ইউ হ্যাভ টু পারফর্ম না করলে এগুলা শুনতে হবে। হোয়াট ইজ এক্স্যাক্টলি রং উইথ জাকের আলী অ্যান্ড অ্যাসোসিয়েটেড পিপল? আমরা অফ ক্যামেরা কথা বলছিলাম, তুমি খুব ভালো একটা পয়েন্ট তখন বললা যে অ্যাসোসিয়েটেড পিপল হু আর ইন দ্য ম্যানেজমেন্ট, হু আর ইন দ্য কোচিং স্টাফ, হু আর দেয়ার টু হেল্প জাকের আলী আউট, তারা আসলে কি রোল প্লে করতেছে? অনেকদিন তো হইলো জাকের আলীর সেই একই লেগ সাইড ওরিয়েন্টেড খেলা এখনো চলছে না। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে কেন আফগানিস্তানের সাথে ওমার জায়ের এগেইনস্টে জাকের আলী ওভাবে স্ট্রাগল করলো, বা কেন এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে ম্যাচটা এসে নামলো সেখানে সে স্ট্রাগল করলো। খুব সিম্পল একটা প্ল্যানে বোলাররা এখন তারা বল করে, মানে তারা অ্যানালাইজ করে দেখেই ফেলছে জাকের আলীর যতটুকু মানে নাম্বার অফ ডেলিভারিজ তারা অ্যানালাইজ করার সুযোগ পাইলো, ওখান থেকেই তারা দেখতে পারলো যে ওর হাইয়েস্ট পার্সেন্টেজ রানস কোথায়, সে কোন দিকে খেলতে যায়, হেঁটে এসেও সে লেগ স্টাম্পেই খেলবে বা লেগ সাইডেই খেলবে, ইজি ফর দ্য অপোনেন্ট টু প্ল্যান। সো জাকের আলীর প্রথম 6-7 মাস যখন সে কয়েকটা সিরিজ খেলো, টেস্ট, ওডিআই, টি20, তাকে ফিগার আউট করার সুযোগটা তখন তারা পায় নাই, বিকজ দে থট হি ওয়াজন্ট দ্যাট ইম্পর্টেন্ট ইয়েট। যখন তাকে পড়াশোনা করে তাকে বের করে ফেলছে যে সে কি আসলে, হি কুড বি আ ডিস্টারবেন্স, নুইসেন্স লাস্টের দিকে, পড়াশোনা করার সাথে সাথে বেশি দিন তো লাগে নাই। এভরি টিম নাও নোজ হাউ টু বোল এগেইনস্ট জাকের আলী, what sort of field to set against জাকের আলী, and he will give you wickets, because ও যদি ওভাবেই খেলে, ইভলভ যদি না করে, সেই এক বছর আগের জাকের আলী যে সাকসেসফুল ছিল, একই জাকের আলী এখন নামলে কিন্তু আর পারবে না, বিকজ দ্য অপোনেন্টস হ্যাভ ফিগার হিম আউট। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভাই, আমাদের দেশেও তো অ্যানালিস্ট আছে, আমাদের দেশেও তো টিম ম্যানেজমেন্ট আছে, কোচিং স্টাফ আছে, এভরিওয়ান, যারা ম্যাচের পর ম্যাচ দেখতে পারতেছে কি কারণে জাকের আলী ফেল করতেছে, এন্ড হি স্ট্রাগলিং উইথ সামথিং, সেও তো ফিল করে। আমি জানি না তাদের মধ্যে ডিসকাশনটা কি হয়। So far I have not seen any kind of development in terms of his evolution as a batter, বা এই যে একটা কঠিন সিচুয়েশন বা একটা ডিফারেন্ট সিচুয়েশন, এটাকে সে কিভাবে হ্যান্ডেল করবে, সো ওইটার কোনো লক্ষণ দেখি না। দিস ইজ অ্যালার্মিং। তার মানে কি, হুএভার আর দেয়ার রাইট নাও, আইদার তারা সেই ব্যাপারটা এখনো ফিল করতে পারছে না, তারা হয়তো এখনো কনফিডেন্ট যে জাকের আলী এই টেকনিক, এই লিমিটেশন দিয়েই সাকসেসফুল হবে, এখন জাস্ট তার ব্যাড প্যাচ যাচ্ছে। আই ডোন্ট থিংক সো, টু বি অনেস্ট। একটু জাস্ট ইন্টারাপ্ট করি, সেম জিনিসটা কিন্তু হৃদয়ের ক্ষেত্রেও আমরা বলতে পারি। হৃদয় কিন্তু ভেরি মাচ লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার, সিঙ্গেলস নেয়ার জন্যও ভেরি মাচ মিড উইকেট ওরিয়েন্টেড প্লেয়ার। আরো স্পেসিফিক্যালি যদি বলি, শর্ট মিডে একটা ফিল্ডার রাখলে হৃদয় এখনো কিন্তু স্ট্রাগল করে। প্লাস হৃদয়ের যে একটা ছিল যে স্লক সুইপ ভালো খেলে, ফ্লিক ভালো খেলে, এখন ওই শটগুলোই তার ডাউনফল আসছে। সো গোয়িং ব্যাক টু দ্য ডিসকাশন, মানে তুমি যে কথাটা বললে সেখান থেকেই এই জিনিসটা আসলে যে জাকের আলী বা হৃদয়, হ্যাঁ, there are all these other batters who have limitations, Nurul Hasan Sohan, Shamim Hossain Patoari, এবং আনফরচুনেটলি সবগুলোই আসলে আমাদের মিডল অর্ডার রিজনের ভিতরে পড়ে যাচ্ছে। সো এই যে ইস্যুস গুলা রিজলভ করতে হবে, এখানে তো আসলে শুধু জাকের আলীকে দায় দিয়ে কি লাভ, বা শুধু হৃদয়কে, মানে এই যে আমরা 4 ছক্কা জাকের আলী নেটে 4 ছক্কা মেরে নেট ছিঁড়ে ফেলতেছে, মাঠের বাইরে বল ফেলে দিচ্ছে, এগুলোর ভিডিও ফুটেজ আমরা দেখে ভাবি যে না, হি ইজ ইন টাচ। টাচটা কিভাবে, বোলিং মেশিন বা বোলার তাকে যদি লেগে এখানে বল দিতে থাকে মারার অ্যাঙ্গেলে, ওই সব বলে তো 6 মারতেই পারবে, বাট মাঠের মধ্যে কোন বল হচ্ছে সেই বলের সাথে প্র্যাকটিস করান ভাই। অফের বাইরের বল দিতে থাকেন, দেখেন সে কিমনে রিঅ্যাক্ট করে, বা ওগুলার ভিডিও ফুটেজ আমাদেরকে একটু দেখান প্লিজ, যারা যারা এই কাজগুলো করে। এখানে আমার আরেকটা কোশ্চেন আছে যে ওইটা কি অ্যাকচুয়ালি নেটে হয় কিনা? ভিডিও ফুটেজ তো তখন দেখানো হবে যখন অ্যাকচুয়ালি নেটে কিছু একটা প্ল্যান করা হচ্ছে। সো এখন আমি জানি না ওই যে থ্রোয়ার বা যেই নেট বোলার হোক, থ্রোয়ার হোক, তাদেরকে সেই ইনস্ট্রাকশনটা দেওয়া হয় কিনা যে জাকের আলীর এগেনস্টে বা হৃদয়ের এগেনস্টে কিপ দ্য বল আউটসাইড অফ স্টাম্প। হ্যাঁ, জাকের আলীর ক্ষেত্রে আমরা আফগানিস্তানকে দেখলাম, ওমর জাই কি করলো সেটা হচ্ছে ফুলার লেংথে স্লোয়ার ডেলিভারি। গতকালকে শেফার্ড বা হোল্ডার যারাই ছিল তারাও অফ স্টাম্পের বাইরে, বাট দে টুক দ্য শর্ট বল, ওই ওয়েটা তারা দেখলো। সো বোথ কেসেসে জাকের ফেলড এন্ড হি ফেলড মিজারেবলি। না, ট্রু। এবং মজার বিষয় হচ্ছে যে জাকেরের জন্য কিন্তু এই ব্যাপারটা বুঝে ফেলাটা ইজিয়ার, বিকজ ওরও কিন্তু চিন্তা করতে হয় না নেক্সট বলটা কই যাবে। নাও ওয়েন হি কামস অন টু ব্যাট, হি অলসো নোজ বলটা আসলে কোথায় যাবে, ওখানেই যাবে। ইটস প্রেডিক্টেবল। প্র্যাকটিস ফর দ্যাট, শো দেম দ্যাট ইউ ক্যান ডিল উইথ দ্যাট, তখন না তারা অন্য কিছু নিয়ে চিন্তা করবে। গতকালকে জাকের কিন্তু থ্রু ব্যাকওয়ার্ড পয়েন্ট একটা 4 মারছিল, আমি খুবই অবাক হয়ে গেছিলাম। মানে আমি অবাক যেমন হয়েছিলাম, দ্যাট অ্যাকচুয়ালি গেভ মি আ রে অফ হোপ। ওকে দিস গাই ক্যান প্লে থ্রু অফসাইড, কিন্তু এরপরে সে আর অ্যাটেম্পটই করলো না অফসাইডে খেলা। সো আনফরচুনেট। সো জাকের আলীর এই ব্যাপারটা তো অবশ্যই, মানে আমরা ঢালাওভাবে জাকেরকে বা ঢালাওভাবে হৃদয়কে দোষ দিচ্ছি, বাট দ্য কোয়েশ্চেন ইজ, প্লেয়াররা যখন টানা খেলার, এই এশিয়া কাপে বাংলাদেশ একটু ভালো কেন করলো? কারণ হচ্ছে ইন্ডিয়া যখন বাংলাদেশের সাথে সিরিজটা ক্যান্সেল করলো,
তখন সিমন্স বললো যে লেটস নট অর্গানাইজ এনি মোর সিরিজ, আমরা স্কিল নিয়ে কাজ করি। সেটার কিছুটা রিফ্লেকশন আমরা কিন্তু নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপে দেখেছি। সেম এশিয়া কাপের পর টানা সাথে সাথে আফগানিস্তানের সাথে খেলা, এবং ওই সময় আফগানিস্তান সিরিজটাতে প্লেয়ার্স লুক এক্সস্টেড, তারপরে টানা এখানে এসে আবার সরাসরি খেলা, এরপর আবার খেলা হবে, আয়ারল্যান্ড আসতেছে। সো যখন আমরা টানা খেলার মধ্যে আছি, প্লেয়াররা কিন্তু তাদের স্পেসিফিক একটা উইকনেস নিয়ে কাজ করার সময় পায় না। দ্যাটস ওয়্যার দ্য কোচিং স্টাফ কামস ইন, তাই না? তো তারা ওই জায়গায় এসে যে তাহলে আমার এই মুহূর্তের ইজি ফিক্সটা কি, এই মুহূর্তে তুমি অফসাইডে বাউন্ডারি মারতে পারছো না, ঠিক আছে, দেন ট্রাই টু রোটেট দ্য স্ট্রাইকস। যখন তুমি স্ট্রাইক রোটেশন করে ফেলতেছো তখন বোলার্স উইল গো ফর প্ল্যান বি, আছে না আমি তো ওরে রানে আটকাইতে পারতেছি না। সো সেই জিনিসটাও হচ্ছে না। সো সেম গোস ফর জাকের আলী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, কিংবা হচ্ছে যে আমরা শামীমের কথা যদি বলি। এবার একটু আসি হচ্ছে লোয়ার মিডলের ব্যাপারে। তাওহিদ হৃদয় বাদে কোনো প্রপার মিডল অর্ডার আমাদের নেই, এবং তাওহিদ হৃদয় বাজে ফর্মে রয়েছে। আমাদের লাস্ট ভিডিওটাই কিন্তু ছিল যেখানে আই ওয়ান্টেড টু ডিফেন্ড তাওহিদ হৃদয় উইথ দ্য নাম্বারস, হ্যাঁ, কিন্তু আর কতদিন ডিফেন্ড করব, টু বি ভেরি অনেস্ট। ইয়েস, তাওহিদ হৃদয় 20 রানের বেশি করলে বাংলাদেশের ম্যাচ জয়ের পার্সেন্টেজটা বেশি, 30 রানের বেশি করলে আরো বেশি ম্যাচ জয়ের পার্সেন্টেজ। বাট দ্য কোয়েশ্চেন ইজ তাওহিদ হৃদয়ের পার্সেন্টেজ কতটুকু যেখানে সে 20 বা 30 রানের বেশি করেছে, সেটাই হচ্ছে অ্যালার্মিং জিনিস। সো হোয়াট ইজ দ্য ফিক্স, হোয়াট ইজ দ্য সলিউশন? ফিক্স এখানে তাওহিদ হৃদয়কে রাখাটা আই থিঙ্ক আপাতত ইট মেক্স সেন্স। যদিও আমি ওর এই বছরের টি20 রেকর্ডটা দেখছিলাম, এই বছর 22টা ম্যাচ খেললো ওর, ইনফ্যাক্ট এই বছর যতগুলো ম্যাচ খেলেছে তার মধ্যে ওর অ্যাভারেজ 22, স্ট্রাইক রেট 109। সো ওর ক্যারিয়ার স্ট্রাইক রেট 125-ish, কিন্তু এই বছর ওর ক্যারিয়ার স্ট্রাইক রেটটা বা এই বছরের স্ট্রাইক রেট হচ্ছে 109, উইচ ইজ অ্যালার্মিং। ওইটা অ্যালার্মিং। অ্যাটলিস্ট 120 মেনটেন করতে হবে এখনকার টি20 ক্রিকেটে, মানে আদারওয়াইজ ইউ আর স্ট্রাগলিং। তো কেন স্ট্রাগল করছে সেটাও আমরা জানি। হি হ্যাজ দ্যাট অফসাইড উইকনেস, লেগ সাইডে খেলে, এবং এখন মানে সিচুয়েশনটা এমন যে সে লেগ সাইডেও শটটা এতটা কনফিডেন্টলি খেলতে পারে। হ্যাঁ, গতকালকে যেমন ফ্লিক করতে গিয়ে প্রত্যেকবার রিসেন্ট বেশ কয়েকটা বারই কিন্তু হি প্লেড অ্যাক্রস দ্য লাইন, হয় বোল্ড হয়, মিস টাইমড হয়ে ক্যাচ হচ্ছে। সো দিস ইজ অ্যানাদার কনসার্ন যে তার শক্তি এখন তার দুর্বলতার জায়গা হয়ে গেছে। হি নিডস টু ফাইন্ড সাম আদার স্ট্রেংথস অ্যাজ ওয়েল, বাট ওর ক্যাপাবিলিটি আমার মনে হয় যে হি হ্যাজ ইট, সো ফার হি হ্যাজ ইট। এবং মানে অ্যাটলিস্ট যদি 40 ম্যাচের মধ্যে 15 ম্যাচেও সে কিছু করে থাকে, হি স্টিল ডুইং বেটার দ্যান দি আদার্স। রান তো পায়। সো এই মানে খড়কুটো ধরে আমাদের এখন আপাতত টিকতে হচ্ছে, বিকজ আই ডোন্ট সি এনি বেটার অপশন দ্যান হিম এট দ্য মোমেন্ট, যাকে আমরা ড্রাফটিং করে দিতে পারি সেই জায়গায়। আনলেস আমার অন্য একটা অপশন ছিল, বাট মেবি উই ক্যান টক অ্যাবাউট ইট ইন আ লেটার ভিডিও, যে টি20 ম্যাচের জন্য ইফ উই অনলি নিড 6 or 7 ব্যাটার্স, টপ অর্ডারটাকে আমি হেভি করি না। অনেক সময় অনেকে বলে না যে আমাদের 4টা ওপেনার কেন, লেটস গো ফর দ্য 4 ওপেনার্স। 4 ওপেনারকেই 1 2 3 4 নামাই, লেটস গো হার্ড ইন দ্য পাওয়ার প্লে, এন্ড দেন তো ঠেকানোর প্লেয়ার তো এমনি আছে। 5 নাম্বার হৃদয় খেললো তখন, লেট হিম প্লে দ্যাট নাম্বার 5 রোল, বাট লেটস স্টার্ট আপ ফ্রন্ট, কারণ আমাদের উপরে উই হ্যাভ মোর ফায়ার পাওয়ার এন্ড মোর কনফিডেন্স অন দিস প্লেয়ার। ছোট করে যদি বলে, হোয়াট ডু ইউ সাজেস্ট হিয়ার, যে আমরা এই টপ অর্ডারটা হেভি করার জন্য হোয়াট ক্যান উই ডু? ইজি সাজেশন হচ্ছে লেটস জাস্ট কিপ দ্যাট অরিজিনাল টপ অর্ডার, অরিজিনাল ওপেনিং পার্টনারশিপ অফ তামিম এন্ড ইমন। ওরা আমাদেরকে যতবার এত ভালো ভালো স্টার্ট দিচ্ছে, আই ডোন্ট রিমেম্বার টি20 ক্রিকেটে এত কনসিস্টেন্টলি এত ভালো স্টার্ট একটা ব্যাটিং পেয়ার দিতে পারবে কিনা। মানে ওই বিষয়টা কিন্তু আমাদের কনসিডারেশনে ডেফিনেটলি আনা যায়। সাইফ যেহেতু মিডল অর্ডারের জন্য স্লটেড ছিল, লেট হিম গো ব্যাক দেয়ার, লিটন 3, সাইফ 4। কারণ দা ওয়ে সাইফ ব্যাটেড এই কামব্যাক করার পর একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে সাইফ ডাজন্ট নিড পাওয়ার প্লে টু স্কোর। এক্স্যাক্টলি, হি ইজ আ ক্লিন হিটার। He is probably the cleanest hitter. আমি এতদিন বলতাম মাহমুদুল্লাহ is the cleanest hitter in Bangladesh cricket history, but আমার কাছে এখন মনে হয় this is সাইফ হাসান, clearly সাইফ হাসান। মানে ও এত ইজি লেগে গেলে, ও এত ইজিলি বাউন্ডারি ক্লিয়ার করে। সো ইয়েস, মেক্স এ লট অফ সেন্স যে সাইফকে আমরা অরিজিনালি সাইফকে যে কাজে নিয়ে আসা হয়েছিল সেটাই নিয়ে যাও। কারণ এবং টু বি ভেরি অনেস্ট, ইমন কিন্তু জাস্ট ওই ইয়েতে আফগানিস্তানের সাথে ডু অর ডাই ম্যাচের আগে এশিয়া কাপে কয়েকটা ম্যাচ ফেল করার পরেই তাকে ড্রপ করে নেওয়া হয়েছে। বাট এখন ড্রপ ফাইন, দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট মেজর টুর্নামেন্ট, let him give another shot. I completely agree with you. And he's a bilateral bully. Bilateral series I think মানে ইমন সাধারণতই ভালো করে, তার এভারেজ তার স্ট্রাইক রেট সেই কথাই বলে। তানজিদ তামিম, টু বি ভেরি অনেস্ট, তানজিদ তামিমের রেকর্ড বাংলাদেশের পার্সপেক্টিভে ইট লুকস ভেরি হেলদি, but when you look at the big events, তানজিদ তামিম is absolutely poor. মানে এই জায়গাটাতে মেবি তার ইয়ে করতে হবে। যাই হোক, ভিডিওটা আর বেশি লম্বা না করি, আজকে মূলত আমরা ওই ব্যাটিং ওয়ারি, মিডল অর্ডার ওয়ারি, এই জিনিসটা নিয়ে কথা বলি। মেইন কথা হচ্ছে মিডল অর্ডারে উই নিড এ ফিক্স। কারণ হচ্ছে যে 11-এ
there is no way জাকের আলী, শামীম এবং সোহান could be playing together. তাদের তিনজনের সেম রোল, আইডিয়ালি তিনজনের মধ্যে থেকে একজনকে 11-এ চান্স পাওয়া উচিত। সে একজনকে, সেটা নিয়ে উই ক্যান হ্যাভ আওয়ার ওন ডিবেট, কিন্তু তিনজনের মধ্যে যদি একজনের বেশি হয় তার মানে ইউ আর নট ইন অ্যান আইডিয়াল কন্ডিশন। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ওকে ফাইন, তিনজনের মধ্যে থেকে সর্বোচ্চ দুইজন হয়তো বা ফিট ইন করতে হচ্ছে বা করাতে হচ্ছে, বাট ওয়েন ইউ আর প্লেইং all three of them in the 11, then my friend, we are in trouble. You are in big trouble. So এখন দেখা যাক ট্রাবল শুট করার জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ সিলেক্টরস তারা কি চিন্তা ভাবনা করে। এখন ট্রাবল শুটের কথা যখন বলছি, লিটন আবার করে অফ ফর্মে চলে গেল, ইনজুরিতে পড়ার আগে অ্যাটলিস্ট হি ওয়াজ স্কোরিং সামথিং, হঠাৎ করে এখন লিটনকে একটু অফ কালার মনে হচ্ছে। সো লটস অফ থিংস টু ফিক্স, এবং টাইম খুব বেশি হাতে নাই, অনেক বেশি চেঞ্জের পক্ষে আমি অন্তত না, আই থিঙ্ক এবিপিও আমার সাথে এগ্রি করবে, কারণ মানে অনেক বেশি ফিক্স করে এখন সলিউশন পাওয়া যাবে না, মাত্র 2-3 মাস পরেই হচ্ছে ওয়ার্ল্ড কাপ শুরু হবে। সো গাইজ, এইটাই ছিল আজকে আমাদের ডিসকাশন। আমরা অবশ্যই এই ভিডিওটা 3টা চ্যানেল থেকে একসাথে যাবে, অল স্পোর্ট এবিপি, সাজ্জাদ উদাস অ্যান্ড স্পোর্টস স্ক্যানার, টাং টুইস্টারের মতো হয়ে যাচ্ছে, যাই হোক। সো স্পোর্টস স্ক্যানার ইজ সামথিং যেটা আমরা একসাথে শুরু করেছি, এবং উইল বি ট্রাইং টু পুট ভিডিওস দেয়ার রেগুলারলি। দুজনই আমরা চেষ্টা করব আমাদের নিজেদের চ্যানেলের পাশাপাশি। সো প্লিজ সাবস্ক্রাইব টু অল দিস চ্যানেলস, এবং ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, যে কোনো চ্যানেল থেকে শেয়ার করতে পারেন, নো প্রবলেম। সাবস্ক্রাইব কিন্তু 3টা চ্যানেলেই করতে হবে, এইখানে কোনো ছাড় নাই, ঠিক আছে? যদি জাকের, শামীম এবং সোহান তিনজনকে আমরা খেলাইতে পারি, আপনিও 3টা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম। ওকে, বাই বাই।